আগামী বাংলাদেশে যারাই স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হবে তাদের সবার পরিণতি হবে শেখ হাসিনা আর আওয়ামী লীগের মতো। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইকের দ্বিতীয় দিনে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিন শহীদ স্মরণে রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডি রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ঘোষণা করেন পরের দিনের কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, পুলিশের সাথে সংঘর্ষে রাজপথ রঞ্জিত, 18 জুলাই ধানমন্ডির রাপা প্লাজার সামনে পুলিশের গুলিতে নিহত হন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফায়াজ আহমেদ। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে নিহত ফায়াজ স্মরণে রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডির রাপা প্লাজা অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই পদযাত্রা কর্মসূচি। হাতে হাতে জাতীয় পতাকা, মুখে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্লোগানে এগিয়ে চলে হাজারো শিক্ষার্থীর এই পদযাত্রা। রাত 8টায় রাপা প্লাজার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফায়াজ সহ পুলিশের গুলিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখেন সবাই। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রাজপথে থাকার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 5ই আগস্টের গণভবনের ছবিটি টানিয়ে রাখুন, 5ই আগস্টের পার্লামেন্টের ছবিটি টানিয়ে রাখুন। যারাই আর বিভাজনের রাজনীতি করবে, যারাই আর ফায়াজের বুকে গুলি ধরবে, যারাই আবু সাইদকে হত্যা করার জন্য গুলি উঁচা করবে, যারাই মুগ্ধকে হত্যা করার জন্য গুলি তুলবে, তাদের অবস্থা 5ই আগস্টের গণভবনের মতো হবে, তলাবিহীন নৌকার মতো হবে, পয়টাবিহীন নৌকার মতো হবে। বলেন, এখনো বিচার বিভাগ সহ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহত করা হবে। আমি ফ্যাসিজমের আমলে সুপ্রিম কোর্টের কাছে বন্দুক ঠেকিয়ে যে রায়ের মাধ্যমে 15 আগস্টকে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। এর আগে শাহবাগে একতার বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সমন্বয়করা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।